السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت رجليها أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أضللنا ورب العرضين وما أقللنا
ورب الشياطين وما أضللنا اللهم إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تعالى في كتابه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب دے ہمیں عشق محمد اور محمدیوں میں گن یا رب دے ہمیں عشق محمد اور محمدیوں میں گن محمد ہی محمد ورد ہمارا رت دن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یا رہے یا رب کو میرے اور میں تیرا یار ہوں مجھ کو ہی فقط تجھ سے محبت خلق سے میں بیزار ہوں اب تو رہے بس تا تب آخر ورد زباں اے میرے الہ لا الہ الا اللہ لا الہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ یہ نغمہ ہے فصل گلے لالا کا یہ نغمہ ہے فصل گلے لالا کا نہیں پابند بہر ہو کے فضا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বেহেশতের বাগান দক্ষিণনগর মাসিপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরামগণ এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিইন ইজাম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহ তরিকায় আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার জন্য কবুল করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর হিসেবে, মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে সবাই কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাকি কাউসার আকাই নামদার নবিউল আরব ওয়াল আজম শাফি মাহশার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের দুইটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপরে ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চূড়ান্তভাবে ফয়সালা করে দিলেন, একমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদতের পরেই আল্লাহ তাআলা মা এবং বাবার সঙ্গে সৎ আচরণ করার জন্য বললেন। বলে আল্লাহু আকবার। সবচাইতে সৎ আচরণ এবং উত্তম আচরণটা কোন সময় হবে মা এবং বাবার সঙ্গে? যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যাবে, যখন তারা বৃদ্ধ হয়ে যাবে, একজন অথবা উভয়জন, তখন তাদের সঙ্গে সৎ আচরণ করতে হবে। তাদের সঙ্গে শব্দ উচ্চারণ করেও কথা বলা যাবে না, ধমক দেওয়ার তো প্রশ্নই আসে না। এই কথা কার? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে মাতা এবং পিতার সঙ্গে বিনয়ের সাথে নমনীয় হয়ে নিজের কাঁধটাকে নত করে দিয়ে তাদের সঙ্গে নরম ভাষায় কথা বলো এবং দোয়া করো, আল্লাহ যেমনি ভাবে মা এবং বাবা আমাকে ছোটবেলায় আদর সোহাগ স্নেহ দিয়ে ভালোবাসা দিয়েছে, আজ মা বাবা চির অন্ধকার কবরের বাসী, আল্লাহ তুমি তাদের কবরের মধ্যে তোমার জান্নাতের নিয়ামত দিয়ে তুমি তাদের কবরের মধ্যে তোমার ভালোবাসা দাও। বলেন আল্লাহু আকবার। তো এই দুইখানা আয়াতের উপরে, এই দুইখানা আয়াতকে ঘিরে মুফাসসির এবং মুহাদ্দিস ইকরামদের দৃষ্টিভঙ্গিতে কিছু কথা বলার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআনের মাহফিলে বসলে লাভ না লস? লাভ যদি মানুষ এতটাই বুঝতো তাহলে এই প্যান্ডেল ফাঁকা থাকতো না। তো এতটুক প্যান্ডেল যা করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এরপরও এই এলাকার মধ্যে কি এতটুকুই লোক? এতটুক লোক বলেন না। অনেক লোক মাহফিলের উদ্দেশ্য করে আসছেন আপনারা, কিন্তু এখনো দোকানের মধ্যে আড্ডা দিতেছে। এরকম বরকতময় জায়গায় আসার জন্য নিজের নসিব দরকার হয়। যার নসিব
ভালো, তাকেই আল্লাহ তাআলা এরকম বরকতময় জায়গার মধ্যে বসার তৌফিক দেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা আসে বসতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক বললেন মাতা পিতার সঙ্গে সৎ আচরণ করতে হবে। এখন এই মাহফিলের মধ্যে আমরা আসছি, অবশ্যই আমরা লাভ করছি এবং করব ইনশাআল্লাহ। এই মাহফিলের মধ্যে যদি আমরা আজকে এই দুইটা আয়াতের তাফসীর শুনে যেতে পারি এবং শেষ আখেরি মুনাজাত পর্যন্ত থাকতে পারি, তাহলে কতটুকু লাভ একটু চিন্তা করেন। আল্লাহর নবী আবু জার নামক সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আবু জার শোনো, লান তাকদুহা ওয়া তাআল্লামাহা আয়াতাম মিন কিতাবিল্লাহ। ও আবু জার শোনো, তুমি যদি আল্লাহ পাকের কোরআনের কোন একটা আয়াত শেখো, কোন একটা আয়াত যদি তুমি শোনো, কোন একটা আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো, খায়রুল লাকা তুসাল্লিয়া মিআতা রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হইতো, এর চাইতে আল্লাহ পাক বান্দার আমল নামায় বেশি সওয়াব দান করে দেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় নাকি? কষ্ট হয়? একটু একটু হয় মনে হয়। আমরা মুসলমান, মুসলমানের জাতি, মুসলমান, একজন মুসলমান 100 বেদুইনের উপর ভারী হয়ে যাবে। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাকবীর গুলা এমন ভাবে দেব যেন জমিনের মধ্যে কি উঠে যায়, কম্পন উঠে যায়। আরে শাহজালাল মাকদুম রহমতুল্লাহি আলাইহি তিনি তো একাই ছিলেন, ছিলেই কেন একাই ছিলেন। তো আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর গুলো একটু বেশি করে হবে, কি বলেন? আরেকবার বলি সুবহানাল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ এই মাহফিলের দোয়া পর্যন্ত, মাহফিল শুনে দোয়া করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আপনারা কে কে 50% শুনে বাড়িতে যাবেন হাত উঠে দেখান তো। আল্লাহু আকবার। 50% শুনে চলে যাবেন? 100% শুনে তারপরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলে সবাই বলে আল্লাহুম্মা আমিন। তাহলে ইবাদত লাগবে কার? আল্লাহ। আল্লাহ তাআলার ইবাদতের পরেই আল্লাহ তাআলা বলেন যে মা এবং বাবার সঙ্গে সৎ আচরণ করতে, উত্তম আচরণ করার জন্য। এখন সৎ আচরণ বলতে আমরা কি বুঝি? উত্তম আচরণ বলতে আমরা কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে, এই আয়াতের ভিতরে নিজেই প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দিয়েছেন। সৎ আচরণ বলতে কেমন হওয়া দরকার, উত্তম আচরণটা কেমন হওয়া দরকার। উত্তম আচরণটা এমন হওয়া দরকার, ফালা তাকুল লাহুমা উফ, মা এবং বাবার সঙ্গে উফ শব্দ উচ্চারণ করে কথা বলা যাবে না। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এবং মা এবং বাবার সঙ্গে ধমকি দিয়ে কথা বলা যাবে না। মা এবং বাবার সঙ্গে যদি উফ শব্দ উচ্চারণ করে কথা বলেন, ধমক দিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে আপনার আমলগুলো, আমল নামাগুলো যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। যদি মা এবং বাবার সঙ্গে আপনি খারাপ আচরণ করেন, মা এবং বাবার যদি আপনি অবাধ্যচারণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামাগুলো ধ্বংস করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির দিকে নজর করে তাকাবেন না। 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা দয়া করবেন না, মায়া করবেন না। মনটাকে একটাবার নরম করে প্রশ্ন করেন, এত বিভীষিকাময় দিনের দিন
যদি আল্লাহ তাআলা আমার দিকে আপনার দিকে না তাকায়, আল্লাহ তাআলা যদি আমার দিকে রহমতের দৃষ্টি না তাকায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় থাকবে না। বাঁচার কোনো উপায় থাকবে নাকি? আল্লাহ তাআলা যদি সেদিন না তাকায়, বাঁচার কোনো উপায় থাকবে না। এক ব্যক্তির 99টা খাতা ভর্তি গুনাহ থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকেও তাকাবেন, এক একটা গুনার খাতা হবে এত বড়, মাদ্দাল বাসার, দৃষ্টি শক্তি যত দূর যায়, এক একটা গুনার খাতা হবে এত বড়। আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকেও তাকাবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সঙ্গেও কথা বলবেন। সেদিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, বান্দা, আজকে কি তোর যাওয়ার মতো কোনো জায়গা আছে? আজকে কি তোর বাঁচার মতো কোনো উপায় আছে? ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, বাঁচার মতো আমার উপায় কোনো নাই, যাওয়ার মতো জায়গা কোনো আমার নাই। আল্লাহ তাআলা ওই দিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে, ওয়ালাকা শাইউন ইনদি, বান্দা, তোর জন্য আমি আল্লাহর কাছে এমন একটা জিনিস আছে, এমন একটা জিনিস আছে, যেই জিনিসটা দিয়ে আমি আল্লাহ তাআলা তোকে আজকে মাফ করে দিব। আল্লাহ তাআলা বান্দার সামনে একটা বিতকা বের করবেন, বান্দা আল্লাহ তাআলার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকবেন। আল্লাহ তাআলা একটা বিতকা বের করবেন, একটা আইডি কার্ড বের করবেন। বান্দা আইডি কার্ডটা দেখে বলবে, মা হাযিহিল বিতকা, মা হাযিহিস সিজিল্লাত। ও আমার আল্লাহ, ও আমার মাবুদ, এত এত গুনার মাঝে এই আইডি কার্ডটা দিয়ে কি হবে? এই আইডি কার্ডটা দিয়ে আমি কেমনে ক্ষমা পাবো? এই আইডি কার্ডটা দিয়ে কেমনে আমাকে মাফ করবে? আল্লাহ তাআলা বলবে, বান্দারে, জমিনের মধ্যে থাকা অবস্থায় তুই পড়েছিলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তাআলা আইডি কার্ড বানিয়ে রেখে দিয়েছি, আমি আল্লাহ তাআলা আইডি কার্ড বানিয়ে রেখে দিয়েছি। ও বান্দা, এই আইডি কার্ড দিয়ে আজকে আমি তোমাকে মাফ করে দিব, এই আইডি কার্ড দিয়ে আজকে আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা এই আইডি কার্ডটাকে একদিকে রাখবেন, আর 99টা গুনাহ ভর্তি খাতা আল্লাহ তাআলা এক পাশে রেখে দিবেন। বান্দা ওই পাল্লার দিকে তাকাবেন, পাল্লার দিকে তাকাইয়া দেখবেন ফাদশিতুস সিজিল্লাত, বান্দার গুনার নাম্বারের পাল্লাটা, মিজানের পাল্লাটা উঠানামা করতেছে, উঠানামা করতেছে। এক সময় দেখবেন আইডি কার্ডের যেই দিকে পাল্লাটা, অর্থাৎ নেকির পাল্লাটা হঠাৎ করে ভারী হয়ে গেছে এবং গুনার পাল্লাটা আল্লাহ হালকা করে দিয়েছে। এই আইডি কার্ডের কারণে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এই আইডি কার্ডের কারণে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আমার ভাইরা, ও আমার যুবক বন্ধুরা, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের দিন 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা মায়া দেখাবেন না, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা দয়া দেখাবেন না। এর মধ্যে প্রথম ব্যক্তি যিনি হলেন আল আকাতুল ওয়ালিদাইন, আল আকাতুল ওয়ালিদাইন, অর্থাৎ যে বান্দা তার মাতা এবং পিতার অবাধ্যচারণ করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। আজকে চিন্তা করেন আমাদের অবস্থা কি? প্রতিটা বাড়িতে, প্রতিটা মহল্লায়, প্রতিটা পাড়ায় আমাদের এমন অবস্থা, যদি বৃদ্ধ মা বাবা থাকে, বৃদ্ধ মা বাবাকে কোনো দামই দেয় না, মনে করে যে এগুলো একটা বোঝা হয়ে গেছে আমাদের উপরে। কিন্তু আল্লাহ তাআলা এই মা বাবাকে এত সম্মান দিলেন, এত অধিকার দিলেন। আল্লাহ তাআলা নিজের হকের পরেই সর্বোত্তম হক হচ্ছে হকুল ইবাদ, আর হকুল ইবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হক হচ্ছে মা এবং বাবার হক।
এই জন্যই আল্লাহ তাআলা মা এবং বাবার হকটা আল্লাহ তাআলার ইবাদতের পরেই নিয়ে আসলেন। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না যিনি নাকি মা বাবার অবাধ্যচরণ করবেন। আল্লাহ তাআলা তার দিকে দৃষ্টি দেখাবেন না, তার দিকে দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন আমাদের দিকে দয়ার দৃষ্টিতে না তাকায়, মায়ার দৃষ্টিতে না তাকায়, আল্লাহ তাআলা যদি আমাদের উপরে দয়া না দেখায়, তাহলে কিন্তু আমরা কোনো পার পাবো না। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। আল মুমিনুল খামর, যে ব্যক্তি নাকি প্রতিনিয়ত মদ, জুয়া, আফিন, ম্যারিজুয়ানা, ইয়াবা, বাবা সহ যত প্রকার ড্রাগস আছে, এই ড্রাগস গুলা যারা প্রতিনিয়ত সেবন করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদের দিকে তার রহমতের দৃষ্টিতে তাকাবেন না। দুই নাম্বার ব্যক্তি গেল। তিন নাম্বার ব্যক্তি ওই ব্যক্তি যে কিনা প্রতিনিয়ত খোঁটা দিয়ে কথা বলে, অর্থাৎ আল মান্নান, যারা নাকি প্রতিনিয়ত খোঁটা দিয়ে কথা বলে, ওরখুনা দিয়ে কথা বলে, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। আল্লাহ তাআলা কত রহমান, কত রহিম। দেখেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার সামনে উপর থেকে বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা সালাম দিবেন বান্দাদেরকে, কিন্তু যারা এই তিনটা কাজ করবে, যারা এই তিনটা নাফরমানের কাজ করবে, যারা নাকি মা বাবার সঙ্গে অবাধ্যচরণ করবে, যারা নাকি প্রতিনিয়ত মদ, জুয়া, আফিন, ম্যারিজুয়ানা, ইয়াবা, বাবা সহ যত প্রকার ড্রাগস আছে, এই ড্রাগস গুলা সেবন করবে, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। যে নাকি খোঁটা দিয়ে কথা বলে, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা কত দয়া, আল্লাহ তাআলার কত মায়া। ইন্নাল্লাহা জাআলা রাহমাতা মিয়াতা জাযা। আল্লাহ তাআলা দয়া, মায়া, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ফাখাযা ইনদাহু 99 জাযা। এই 100 ভাগ ভালোবাসার মধ্যে আল্লাহ তাআলা 99 ভাগ ভালোবাসা নিজের কাছে রেখে দিলেন, আর 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিলেন, গোটা দুনিয়ার মধ্যে ভাগ করে দিলেন। এই 1 ভাগ ভালোবাসা মধ্যে জনম দুঃখিনী মাও পেয়েছেন 1 ভাগ ভালোবাসা। এই 1 ভাগ ভালোবাসা পাওয়ার কারণে জনম দুঃখিনী মা সন্তানটা দুনিয়াতে আসার আগেই সন্তানকে মহব্বত করে ফেলে, ঠিক কিনা? এখনো সন্তান আসেই নাই দুনিয়ার মধ্যে, কিন্তু মা সন্তানকে ভালোবেসে ফেলে। এই মহব্বত যিনি দিলেন তিনি কে? আল্লাহ। সন্তানটা কেমন ভালোবাসে? দুনিয়াতে এখনো আসে নাই সন্তান, তারপরেও মা সন্তানকে ভালোবেসে ফেললো। সন্তানটা একটু নড়াচড়া করে, মায়ের মনটা ভরে যায়। মা খেতে পেরে না, বমি করে দেয়, তারপরও মায়ের ভালো লাগে। আবার একটা মা যখন সন্তান দুনিয়াতে আসবে, পৃথিবীতে আসবে, একটা মা কত প্রতীক্ষায় থাকে সন্তানটা মা মা বলে ডাকবে। এই মা ডাক শোনার জন্য মা কত অপেক্ষায় থাকে, কত প্রতীক্ষায় থাকে। এই সন্তান যদি দুনিয়ার মধ্যে আসে, আমাকে মা মা ডাকবে। এই মা ডাকটা মায়ের কাছে অনেক পছন্দনীয়। এই মা ডাক শোনার জন্য মা কত কষ্ট করে, দীর্ঘ 9টা মাস, দীর্ঘ 10টা মাস 10 দিন মা ঘুমাতে পারে না, মা খেতে পারে না, তারপরও মা কোনো সময় বিরক্ত বোধ করে না, কোনো সময় বিরক্ত বোধ করে না। মা প্রতীক্ষায় থাকে যে আমার কলিজার টুকরা কখন দুনিয়াতে আসবে, আর আমি কখন তার চাঁদ মাখা মুখখানা দেখব। যখন আমি আপনি দুনিয়াতে আসি, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহর
লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি আপনি দুনিয়াতে যখন আসি নাই, যখন আমার কোনো পরিচয় ছিল না, মা চিনত না আমাকে, বাবা চিনত না আমাকে, কিন্তু সেখান থেকে আল্লাহ তাআলা মায়ের মধ্যে এমন একটা মহাব্বত দান করেছেন, এমন একটা ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, যেই ভালোবাসার কারণে মা নিজের জান পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। দুনিয়ার মধ্যে যখন সন্তান আসে, এমন অনেক মা আছে, এমন অনেক মা জননী আছে যে কিনা সন্তান প্রসব করতে গিয়ে নিজের জান পর্যন্ত কোরবান করে দেয়। আছে কিনা? মাকে যদি প্রশ্ন করা হয় যে হয়তো তুমি বাঁচবা, না হলে তোমার সন্তান, তুমি কাকে চাও? তুমি নিজে বাঁচতে চাও না সন্তানকে বাঁচাতে চাও? মা কোনো সময় বলে না যে আমাকে বাঁচিয়ে রাখো, আমার সন্তানকে মেরে ফেলো, কোনো সময় বলে না। একটা মা যখন সন্তান ভূমিষ্ঠ করে, এই ভূমিষ্ঠ হওয়ার সময় যে মা ব্যথা পায়, যদি মায়ের শরীর থেকে 40টা হাড় ভেঙে দেওয়া হয়, এই 40টা হাড় ভেঙে দেওয়ার কারণে যেরকম ব্যথা পাবে মা, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা এরকম ব্যথা পায়। এরপরও মা কোনো সময় সন্তানের উপরে রাগ করে না, কোনো সময় সন্তানের উপরে বেজার হয়ে থাকে না। কারণটা কি? কারণ একটাই, আল্লাহ তাআলা 1% ভালোবাসা মায়ের মধ্যে দিয়ে রেখেছে। এই 1% ভালোবাসার কারণে মা এত কষ্ট পেল। এত কষ্ট পাওয়ার পরেও মা যখন জনম দুঃখিনী মা যখন সন্তানের মুখখানা দেখে ফেলে, মায়ের সমস্ত কষ্ট, মায়ের সমস্ত দুঃখ বেদনা মুহূর্তের মধ্যেই ভুলে যায়। মা নিজের জান দিয়ে দেয়, তারপরও সন্তানকে দুনিয়ার মধ্যে নিয়ে আসে। এরপরও কোনোদিন মা বলে না যে সন্তানকে মেরে ফেলো, আমাকে জীবিত রাখো। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জোরে বলেন মারহাবা। তাহলে আল্লাহর কাছে কত ভাগ? ওয়াজ কিন্তু মনে রাখতে হবে। আল্লাহর কাছে কত ভাগ? 99 ভাগ। মায়ের কাছে কত ভাগ? 1 ভাগ। বাবার কাছে? বাবার কাছেও 1 ভাগ। আপনার কাছে কয় ভাগ? 1 ভাগ। আমার কাছেও 1 ভাগ। সবার কাছেই 1 ভাগ। আল্লাহর কাছে
99 ভাগ। আল্লাহ তাআলা 99 ভাগ ভালোবাসা রেখে দিলেন নিজের কাছে, আর 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। দুনিয়ার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিলেন। এই 1 ভাগ ভালোবাসার কারণে গোটা দুনিয়া আজকে চলতেছে। গোটা দুনিয়ার মধ্যে যত ভালোবাসা, যত মহাব্বত, যত দয়া মায়া, সব 1 ভাগের কারণে। আর আল্লাহ তাআলা 99 ভাগ দেখাবেন কোন দিন? কিয়ামতের দিন। চিন্তা করেন, আপনারা দেখবেন একটা মুরগি যখন মা হয়, অর্থাৎ তার ডিম থেকে ছানা ফোটায়, যদি কোনো সময় বৃষ্টি হয় তো ওই মুরগিটা কি করে? তার ডানাগুলো ফাঁকা করে দিয়ে কি করে? বাচ্চাগুলোকে ভিতরে ঢুকায় নেয়। কারণটা কি? ভিজতে দিবে না। অর্থাৎ সন্তান, আমি নিজে তোমার জন্য ছাতা হয়ে গেলাম, আমি ছাতা হয়ে তোমার সুরক্ষা দিতেছি, তুমি যেন বৃষ্টিতে না ভিজো। আমি তো আর বাজার থেকে তোমার জন্য ছাতা নিয়ে আসতে পারি নাই, তাই মা আমি নিজেই তোমার জন্য ছাতা হয়ে গেলাম। আরে এটা তো একটা পশু, পশু তারপরেও কিন্তু মা, তারপরেও কি? মা। এই মায়ের মধ্যে, অর্থাৎ পশু একজন মায়ের মধ্যে আল্লাহ তাআলা কি করছে? এই 1 ভাগ ভালোবাসা দেওয়ার কারণে তার ছানাগুলোকে কি করে? আগলে রাখে। আপনি যদি এমন সময় সেই মুরগিটাকে কি করেন? ধরতে যান, যেই মুরগিটাকে আপনি ধরতে গেলে দৌড় মারতো, সেই মুরগিটা এখন কি করে? একটা হিংস্র বাঘের মতো আপনার দিকে থাবা মারে। কারণটা কি? মায়ের ভালোবাসা। এই মায়ের ভালোবাসা, এটার কোনো ব্যাখ্যা হয় না। মা নিঃস্বার্থ ভালোবাসে, নিঃস্বার্থভাবে ভালোবাসে। এই যে 1 ভাগ ভালোবাসা দিয়ে চলতেছে পুরা দুনিয়া, এর মধ্যে মা পাইলেন 1 ভাগ ভালোবাসা। এই ভালোবাসার কারণেই চলতেছে সবকিছু। মা নিজেকে কষ্ট দিয়ে, নিজের যন্ত্রণা সহ্য করে সন্তানকে আগলে রাখে। আমি আপনি এমন অনেক সময় হয়েছে, আমরা ছোটবেলায় থাকতে হয়তো কোনো সময় রাত 12টা 1টা পর্যন্ত হঠাৎ করে সন্তান কান্না করে দেয়, দেয় কিনা? সন্তান হঠাৎ করে কান্না করে দেয়, মা সঙ্গে সঙ্গে উঠে যায় এবং সন্তানকে চুপ করানোর জন্য বাইরের দিকে নিয়ে যায়। এই যে 1 ভাগ ভালোবাসা, এই যে ভালোবাসা, মহাব্বত আল্লাহ তাআলা দিলেন মায়ের অন্তরে। এই মাকে যদি আমি আপনি ভালো না বাসি, এই মা বাবাকে যদি আমরা ভালো না বাসি, মা বাবার যদি সেবা না করি, যত্ন না করি, ভালোবাসা না দেখাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে যিনি আমাকে আপনাকে ভালোবাসবেন না তিনি কে? আল্লাহ তাআলা সেদিন আমাকে আপনাকে ভালোবাসবেন না যদি মা বাবাকে আমরা ভালো না বাসি। আজ দুনিয়ার মধ্যে এমন পরিস্থিতি, মা বাবাকে বোঝা মনে করে, মা বাবার উপরে বিরক্ত হয়ে যায়। মা বাবার সেবা করলে কি হয় একটু চিন্তা করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী বললেন, ওমর তুমি যদি কোনদিন ওয়াইস বিন আমির আল করনিকে পাও, তাহলে তুমি তোমার জন্য দোয়া করে নিবা। কারণ যদি ওয়াইস আল করনি দোয়া করে, তাহলে যিনি সঙ্গে সঙ্গে কবুল করে নেন তিনি কে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওয়াইস আল করনির দোয়াগুলো কবুল করে নেবেন। যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকেই খোঁজ করা শুরু করে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে খুঁজতে খুঁজতে, জিজ্ঞাসা করতে করতে একবার হযরত ওয়াইস আল করনিকে পেয়ে গেলেন। এবার হযরত ওয়াইস আল করনিকে জিজ্ঞাসা করতেছেন, তুমি কি ওয়াইস বিন আমির আল করনি?
তুমি কি করণ নামক অঞ্চল থেকে এসেছো? তুমি কি মুরাদ নামের গোত্রের লোক? তোমার কি কুষ্ঠরোগ হয়েছিল? হযরতে ওয়াইস আল করনী বলে, নাম, আমি সেই লোক। তোমার যে কুষ্ঠরোগ হয়েছিল? বলে, হ্যাঁ হয়েছিল। আমার কুষ্ঠরোগ হয়েছিল 1 দিরহাম জায়গা ব্যতীত পুরো শরীর এমনটা হয়ে গেছিল, কিন্তু আল্লাহ তাআলা এই কুষ্ঠরোগ ভালো করে দিয়েছেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার কি মা আছে? বলে, হ্যাঁ আমার মা আছে। তুমি কি তোমার মায়ের সেবা করো? বলে, হ্যাঁ সেবা করি। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই কারণে তুমি তোমার আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছো। কিভাবে, কেমন প্রিয় হয়ে গেছে? আল্লাহর নবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর, তুমি যদি কোনোদিন ওয়াইস বিন আল করনীকে পাও, তাহলে তুমি তোমার জন্য দোয়া করে নিও। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে আমি আপনাকে পেয়ে গেছি, আমি ওমরের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমি ওমরের গুনাহগুলো মাফ করে দেয়। চিন্তা করা যায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস আল করনীর কাছে দোয়া চাইতেছে, যিনি আশারায়ে মুবাশশারার মধ্যে একজন, অর্থাৎ দুনিয়ার মধ্যে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এমন ব্যক্তি হযরতে ওয়াইস আল করনীর কাছে দোয়া চাইতেছে নিজের গুনাহ মাফ করার জন্য। চিন্তা করা যায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন একটু চিন্তা করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিকে ধরে ধরে কেঁদে কেঁদে বলতেন, ওমর মাকানুকা তাহতা তুরাব, ওমর তোমার জায়গা হবে মাটির নিচে, তোমার জায়গা হবে মাটির নিচে। ওমর, আজ তোমাকে দুনিয়ার লোক খলিফাতুল মুসলিমিন বলে, তোমাকে আমিরুল মুসলিমিন বলে, কিন্তু তোমার জায়গা হবে এই 3.5 হাত মাটির নিচে। এমন ব্যক্তি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ব্যক্তি হযরতে ওয়াইস আল করনীর কাছে দোয়া চাইতেছে। তাহলে বোঝা গেল ওয়াইস আল করনীর সম্মান বেশি না কম? বেশি। ওয়াইস আল করনীর সম্মান বেশি। এই সম্মান বেশি হওয়ার কারণ কি বলেন তো? একটাই কারণ, মায়ের সেবা করার কারণে আল্লাহ তাআলার কাছে তিনি এত প্রিয় হয়ে গেছেন যে আল্লাহ তাআলার কাছে যদি কোনো আরজি জানায়, আল্লাহ তাআলার কাছে যদি কোনো মিনতি জানায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সেবা করলে লাভ না লস? লাভ না লস? কিন্তু বর্তমান জামানায় এমন অবস্থা, এদিন দেখলাম ফেসবুকের মধ্যে এক যুবক তার বাবাকে বলতেছে, আমাকে বাইক কিনে দিতে হবে। বাবা এর পূর্বে 5টা বাইক কিনে দিয়েছে, সেগুলা বদলানো হয়েছে। এবার সন্তান বলতেছে যে আমাকে বাইক কিনে দিতে হবে। বাবা বলে, বাবা তুমি 2টা মাস আমাকে সময় দাও। বাবা কয় মাস সময় চাইছে? 2টা মাস সময় চাইছে। এই সন্তান কি করছে দেখেন, এই 2টা মাস সময় বাবাকে দেয় নাই, রাগ হয়ে, গোসা হয়ে, রাগান্বিত অবস্থায় বাবার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে বাবাকে জ্বালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। আজ দুনিয়ার মধ্যে এরকম রহ ঘটনা হইতেছে। আপনারা সবাই জানেন মেয়ের হাতে বাবা খুন হয়েছে। আপনারা ঐশীকে চিনেন কিনা? ঐশীর কথা শুনছেন কিনা? যিনি ছিলেন একজন সাব ইন্সপেক্টর, তার মেয়ে তাকে জবাই করে হত্যা করে ফেলেছে ড্রাগস খাওয়ার কারণে, ড্রাগস সেবন করার কারণে। চিন্তা করেন। তাহলে বুঝতে হবে, যখন সন্তানের হাতে মা এবং বাবা নিরাপদ নয়, মনে করে নেবেন যে কিয়ামত নিকটে চলে আসছে, কিয়ামত বেশি দূরে না। চিন্তা করে, এরকম রহ ঘটনা আছে।
হযরতে শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন যে তিনি বেশ কয়েকবার হজ করার জন্য কাবা শরীফে গেছেন। কাবা শরীফে যাওয়ার পর প্রতিবার যখন হজ করে তিনি দেখেন যে একজন ব্যক্তি পা নাই, চক্ষু দুইটা অন্ধ, হাত নেই, কাবা ঘরের গিলাফ ধরে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমার দ্বারাই অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। যতবার যায় শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি ততবার দেখেন এই বান্দা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার দ্বারাই ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তো শেষবারের মতো যখন হযরত শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি গেছেন, তো ওই বান্দাকে জিজ্ঞেস করেন, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে, হে আল্লাহর বান্দা, তোমার কি এমন তুমি ভুল কাম করেছো, কি এমন কাজ করেছো যে তুমি এতদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফ ধরে কাঁদতেছো আর বলতেছো, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে, কারণটা কি? ওই যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, তাহলে শুনেন আমার কাহিনী। এমন কি কাহিনী আমার দ্বারা সংঘটিত হয়েছে, এমন কি ঘটনা আমার দ্বারা সংঘটিত হয়েছে? ওই যুবক বলে, ও আল্লাহর ওলি, আমি ছিলাম একজন কাঠুরিয়ার ছেলে, আমার বাপ কাঠ কাটতো এবং আমি সেই সময় ছিলাম ছোট। এই ছোট অবস্থায় থাকার কারণে থাকা অবস্থায় আমার বাবা ইন্তেকাল করে চলে যায় এই দুনিয়া থেকে, আমার পিতা চলে যায় ইন্তেকাল করে এই দুনিয়া থেকে। এরপরে আমার মা আমাকে বড় করে, ছোটবেলা থেকে বড় করে, কিন্তু আমার মা আর দ্বিতীয় কোনো জায়গায় শাদী করে নাই, বিবাহ করে নাই। আমার মা কোনো জায়গায় অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। আমি মার দিকে তাকিয়ে আমার মা সারা জীবন কেটে দিয়েছে। যখন আমি বড় হয়ে গেলাম, আমি কাঠুরিয়া হয়ে গেলাম, আমি কাঠ কাটতে জঙ্গলে যাই। কাঠ কাটতে জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে এসে আমি বাজারের মধ্যে বিক্রি করি। এতে কিছু অর্থ উপার্জন হতো, সংসার চলা শুরু হয়ে গেল, ভালোই সংসার চলতেছিল। আমার মা ডেকে বলে, বাবা তুমি তো এখন সংসার চালানোর উপযুক্ত হয়ে গেছো, তুমি তো কামাই রোজগার করা শিখে গেছো, এবার তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। সন্তান মায়ের কথা রাখার জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেললো। বিয়ে করার পরে একটা বছর ভালোই চলতেছিল, শ্বশুর শাশুড়ি ভালোই চলতেছিল, শাশুড়ি এবং বউ মিলে সংসার ভালোই চলতেছিল তাদের। এক বছর পরে সামান্য কিছু খুঁটিনাটি কথার কারণে দ্বন্দ্ব লেগে যায় শাশুর এবং বউয়ের কাছে। শাশুড়ি এবং বউয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। দ্বন্দ্ব লাগার কারণে একদিন সন্তান সকালবেলা কাঠ কাটার জন্য জঙ্গলে যাচ্ছিল। এমন সময় স্ত্রীকে বলল, স্ত্রী আমি কাঠ কাটতে যাচ্ছি, আমার জন্য খানা নিয়ে যাবা তুমি জঙ্গলের মধ্যে। আমি কাঠ কাটতে গেলাম, সারাদিন আর আসবো না। সন্তান সারাদিন কাঠ কাটার পরে, ওই যুবক সারাদিন কাঠ কাটার পরে জঙ্গলের কাঠ নিয়ে বাজারের মধ্যে বিক্রি করে দিলেন। বিক্রি করে ঘরের মধ্যে এসে দেখেন খানা এখনো তৈরি হয় নাই, খানা রান্না হয় নাই। স্ত্রীকে বললেন, কি কারণ, তুমি খানা রান্না করো নাই কেন, কারণটা কি? বলে, আমি খানা রান্না করতে পারবো না। কারণটা কি? ওই ছেলের স্ত্রী ডাক দিয়ে বলে যে, তোমার মা প্রতিনিয়ত আমার সঙ্গে ঝগড়া করে, আজও আমার সঙ্গে ঝগড়া করেছে। যদি তোমার মা এই বাড়িতে থাকে আমি থাকবো না, আর যদি তোমার মা এইখানে থাকে আমি থাকবো না। যতক্ষণ তোমার মা এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত চুলার মধ্যে রান্না উঠবে না। সন্তান সারাদিন না খেয়েছিল, প্রতিদিন বাড়িতে আসার কারণে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এই প্রতিদিনের ঝগড়া বিবাদের কারণে সন্তান বিরক্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। এই সন্তানকে শয়তানে পেয়ে গেছে। শয়তানে পেয়ে যাওয়ার কারণে মার উপরে রাগান্বিত হয়ে সন্তান রাগান্বিত হয়ে বউকে বলতেছে, আমার মা কোথায়?
বউ বলে তোমার মা ঘরের পিছনে গিয়ে আগুন তাপাইতেছে, যাও তোমার মার কাছে যাও। সন্তান রাগান্বিত অবস্থায় মায়ের পিছন থেকে গিয়ে এমন জোরে একটা পিছনের মধ্যে লাত মেরেছে, মা আগুনের মধ্যে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে ছটফট করে মারা গেছে। মা মারা যাওয়ার পরে সন্তানের হুঁশ এসে যায়, হায় হায় আমি কি করে ফেললাম, কত বড় সম্পদ আমি নষ্ট করে ফেললাম, আমি কত বড় সম্পদ ধ্বংস করে ফেললাম, আমার থেকে কি হারিয়ে গেল, হায় হায় আমার কি হবে। এবার সন্তান হুঁশে আসার পর স্ত্রীকে তালাক দিয়ে দেয়। তারপরও তার মনটা মানে না, মাকে আমি মেরে ফেলেছি, আমার মতো নালায়েক, আমার মতো অযোগ্য আর কেউ হতে পারে না, আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য বলে, আমি যেই পা দিয়ে মাকে হত্যা করেছি, যেই মাকে আমি যেই পা দিয়ে লাথি মেরে হত্যা করেছি, সেই পা আমি আর রাখবো না। সন্তান গাছের সঙ্গে পাটা বেঁধে নিজের হাত দিয়ে নিজের পাটাকে কেটে আলাদা করে ফেলে। এরপরও তার মনে তৃষ্ণা মিটে না, তারপরে মন মানে না যে মা আমার কারণে আমি নিজে আমার মাকে মেরে ফেলেছি, আমার মতো নালায়েক, আমার মতো অযোগ্য হতে পারে না। যেই মাকে আমি দেখে দেখে মেরেছি, এই চোখ আমি রাখবো না, যেই চোখ দিয়ে আমি দেখে মেরেছি, এই চোখ রাখবো না। সন্তান নিজের চোখগুলা নিজেই বন্ধ করে ফেললেন। এবার আল্লাহর ওলি বলে, আমি বুঝতে পেরেছি কি কারণ তোমার। এবার এই আল্লাহর ওলি বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে একটু মুরাকাবা করে দেখি, তুমি এতদিন পর্যন্ত কাবা ঘরের চাদর ধরে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছো, আল্লাহ তাআলা মাফ করছে কিনা, করবে কিনা, আমি একটু আল্লাহ তাআলার কাছে মুরাকাবা করে দেখি। আল্লাহ তাআলা বলেন, মুরাকাবার মধ্যে সংকোপ করে দিতেছে। আল্লাহ তাআলা মুরাকাবার মধ্যে বলেন, ও আল্লাহর ওলি, ও আমার প্রিয় বান্দা, এই নালায়েক বান্দা যদি কিয়ামত পর্যন্ত মাকামে ইব্রাহিমের মধ্যে বসে, হাতিমে ইব্রাহিমের মধ্যে বসে আমি আল্লাহর কাবা ঘরের চাদর ধরে আমি আল্লাহর কাছে মাফ চাই, কাল কিয়ামত পর্যন্ত আমি এই বান্দাকে মাফ করব না। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। কারণ কি? মায়ের সঙ্গে বেয়াদবি, মায়ের কাছে মাফ নিতে হবে, তারপরে মা মাফ করবে। আল্লাহ তাআলা মাফ করবে, যদি মা মাফ করে তাহলে আল্লাহ তাআলা মাফ করবে। এই আল্লাহর ওলি ওই সন্তানকে হাতে টান দিয়ে, হাতটা ধরে টান দিয়ে উঠিয়েছে, বলে চলো, তোমার এখানে মাফ হবে না, তুমি কাবা ঘরের চাদরের মধ্যে যদি বসে মাফ চাও, মাফ হবে না, যাও তোমার মায়ের কবরের পাশে গিয়ে তোমার মার কাছে মাফ চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলা যেন আমাদের দ্বারায় মা এবং বাবা কোনো কষ্ট না পায়, এমন কোনো কাজ যেন আমাদের দ্বারাই সংগঠিত না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। নারে